টাইপ যেটা দেখবো আমরা মূল সংখ্যার সেই টাইপটার নাম হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা রিলেটেড। অর্থাৎ আমরা এখন মোলারিটি নিয়ে আলোচনা করব, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমাদের সিকিউতে ক নম্বর কোশ্চেনের জন্য আসে, খ নম্বর কোশ্চেনের জন্য আসতে পারে। আর এটা দিয়ে তো সিকিউতে কোশ্চেন আসেই গ এবং ঘ নম্বরে। তো এই টপিকটা নিয়ে আমরা একটু বুঝি। মোলারিটি যেটাকে আমি বলতে পারি ঘনমাত্রা। তো ঘনমাত্রাটাকে যদি আমি তোমাকে একদম সহজ ভাষায় বলি, মানে কোনো একটা দ্রবণ কতটুকু ঘন সেটা মাত্রা নির্ণয় করা যায় তোমার এই ঘনমাত্রা বা মোলারিটি রাশিটা দ্বারা। এটা তোমাকে সহজ ভাষায় বলি। তো এটা আমরা কেমিস্ট্রি ভাষায় কীভাবে পড়বো? কেমিস্ট্রি ভাষায় ডেফিনেশনটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ এখানে টেম্পারেচারটা থাকতে হবে ফিক্স বা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড। তো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, অর্থাৎ আমার এইখানে আয়তনটা হতে হবে প্রতি লিটারে হিসাব করতে হবে। তো প্রতি লিটারে দ্রবণে দ্রবীভূত যতটুকু মোল সংখ্যা সেটাকে আমরা বলবো মোলারিটি। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত যে যতটুকু মোল সংখ্যা থাকবে সেটাকে আমরা বলবো মোলারিটি। দ্রবীভূত মানে কি? দ্রবীভূত শব্দটা মানে হচ্ছে যে যতটুকু মিশে থাকবে, ঠিক আছে? মানে যেই তোমার দ্রাবকটা থাকবে সেখানে দ্রবণটা যতটুকু মিশে থাকবে বা দ্রবীভূত হবে, ঠিক আছে? দ্রবীভূত জিনিসটাকে তোমাকে যদি একদম সহজ কথায় বলি, যে তুমি চিনিটা যখন তুমি পানির সাথে মিশাও, এটা কি মিশে যায় না? এই যে মিশে যাচ্ছে এটাই মানে দ্রবীভূত, ঠিক আছে? বা আমরা বাংলাতে আরেকটু খাঁটি বাংলায় বলতে পারি গলে যায়। যে লবণ তুমি দিলা পানির উপরে, দেখলা যে লবণটা গলে যাচ্ছে বা মিশে যাচ্ছে বা দ্রবীভূত হচ্ছে ওটা। তো প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত যতটুকু মূল সংখ্যা থাকবে সেটাকে আমরা বলবো মোলারিটি। তো একে বেসিক্যালি প্রকাশ করা হয় কি? এস দ্বারা। আমরা এটাকে প্রকাশ করব এস দ্বারা। তোমরা উপরে ক্লাসে এটাকে দেখবা এস দ্বারাও প্রকাশ করা হয়, আবার সি দ্বারাও প্রকাশ করা হয়। সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, এটা মানেও কি? ঘনমাত্রা। তো এর এককটা হচ্ছে মোলার। মোলারিটির একক কি? মোলার, যেটাকে আমরা প্রকাশ করি বড় হাতের এম দ্বারা। আর এটা সূত্র কি ভাইয়া? সূত্রটা মোল সংখ্যা রিলেটেড। সূত্রটা হচ্ছে মোল সংখ্যার সাথে রিলেটেড, তার জন্যই তো আমরা এটাকে টাইপ 5 দিছি। মোল সংখ্যার একটা টাইপ ধরছি আমরা এটাকে। কেন? কারণ মোল সংখ্যার সাথে আর মোলারিটির ডিরেক্ট কানেকশন আছে। যে সূত্রতে দেখতে পাচ্ছি যে আমার এই সূত্রটা কি বলে, যে প্রতি লিটার দ্রবণে, এই যে প্রতি লিটার অর্থাৎ আয়তনটা নিচে চলে যাবে, একক প্রতি লিটার বা তোমার এক একক লিটার যখন বুঝাবে তখন তোমার এককটা বা তোমার যে রাশিটা সেটা নিচে চলে যাবে, মানে সূত্রের নিচে চলে যায়, ঠিক আছে? এটা তো এখানে যেহেতু আমি বলতেছি প্রতি লিটার দ্রবণে, এই আয়তনটা চলে যাবে নিচে, আর আয়তনটা অবশ্যই কিসে থাকবে? এটা লিটারে থাকবে। তাই আমরা এখানে ভি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি কি? এলটা মানে হচ্ছে লিটার। ভি মানে কি? ভি মানে ভলিউম। ভলিউম শব্দের অর্থ কি? আয়তন। তো এখানে আয়তনের একক হবে কি? লিটার। তাই আমরা এখানে ব্র্যাকেটে এল দিয়ে দিচ্ছি। এটা সবসময় ফিক্স। তুমি মিলিলিটার নিয়ে করলে কিন্তু হবে না, তো এটা অবশ্যই লিটার নিতে হবে। আর এনটা কি? এনটা হচ্ছে মূল সংখ্যা। এই যে একক প্রতি লিটারে বা এক একক লিটারে দ্রবীভূত যতটুকু মূল সংখ্যা থাকবে সেটাকে আমরা বলি এস বা মোলারিটি। তো আমি যদি এনকে এক সাইডে রাখি, ভিটা যদি আর গুণন হয় সেটা কি সাইড চেঞ্জ করবে? যে ভিটা নিচে ছিল এটা উপরে চলে যাবে, অর্থাৎ ভি এস এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি এন ইকুয়াল টু এস ভি। ভিটা কি এখানে? লিটারে। তাহলে এই যে দেখো মূল সংখ্যার সাথে কিন্তু এটা ডিরেক্ট কানেকশন হয়ে গেছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এস ভি হচ্ছে সূত্র, এন ইকুয়াল টু এস ভি, এই সূত্রটা আমরা এখন দেখতেছি। তাহলে এখানে আমরা এখানে একটা ম্যাথ দেখবো। ম্যাথ দেখার আগে তোমাকে তিনটা জিনিস একটু মনে করিয়ে দিই, যে আমার এগুলো ম্যাথ করার জন্য অনেক কাজে দিবে। যে লাইক এখানে দেখতে পাচ্ছ যে ডেসিমোলার। ডেসিমোলার মানে কি? মানে যখন ঘনমাত্রাটা 0.1 হবে সেই মানটাকে আমরা বলবো ডেসিমোলার। যখন কোনো একটা ঘনমাত্রার মান বা যখন মোলারিটির মানটা 0.1 হবে তখন সেটাকে আমরা বলবো ডেসিমোলার। যখন 0.5 হবে সেটাকে আমরা বলবো সেমিমোলার। যখন সেন্টিমোলার বলবে তখন সেটার মান হবে 0.01 এম। অর্থাৎ যেটা বোঝানো এখানে উদ্দেশ্য, তোমাকে প্রশ্নে ডিরেক্ট ঘনমাত্রা নাও দিতে পারে। যেমন ঘনমাত্রা নাও বলতে পারে যে ঘনমাত্রা দেওয়া আছে 0.01 অথবা 0.5 অথবা 0.1, তখন এটার বিপরীতে তোমাকে বলে দেওয়া থাকতে পারে ডেসিমোলার বা সেন্টিমোলার। তো ডেসিমোলার লেখা থাকলে ভাববা যে ঘনমাত্রার মান দেওয়া আছে 0.1, সেন্টিমোলার দেওয়া থাকলে ভাববা যে ঘনমাত্রার মান দেওয়া আছে 0.01, সেমিমোলার দেওয়া থাকলে মনে রাখবা যে ঘনমাত্রার মান দেওয়া আছে 0.5। ওকে, তো এখন আমি একটা কোশ্চেন সলভ করবো। এখানে দেখো কোশ্চেন আমরা লিখে দিয়েছি যে 500 ml বা 500 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত রয়েছে কতটুকু মোল সংখ্যা? 0.1। তাও দ্রবণটার নাম কি? ক্যালসিয়াম ক্লোরাইড। তো এটা দ্রবীভূত আছে কত মোল? 0.1, আর এখানে আয়তন কত? 500 ml। তো আমাকে বের করতে হবে ঘনমাত্রা অর্থাৎ এস এর মান। কি কি দেওয়া আছে এটা আগে তুলে ফেলি। যে আমার আয়তন দেওয়া আছে ভি 500 ml, তো মিলিলিটারে তো রাখা যাবে না, এটাকে কি করতে হবে? লিটারে প্রকাশ করতে হবে। তো মিলিলিটার থেকে লিটারে গেলে 1000 দ্বারা ভাগ করব। তো এটাকে 1000 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাবো 0.5 লিটার, এই যে লিটার। এবং এন দেয়া আছে কত? 0.1 মোল। মূল সংখ্যার মান 0.1 মোল। তো এখানে
এন দেয়া আছে আর এখানে ভি দেয়া আছে, বের করতে হবে এস। তাহলে আমরা একটু আগে শিখছি এন ইকুয়াল টু এস ভি, রাইট? অর্থাৎ এস ইকুয়াল টু কী হবে, এন বাই ভি। তাহলে এস ইকুয়াল টু এন বাই ভি দিয়ে, যে এখানে ভিটা লিটার, হ্যাঁ আমরা লিটার নিয়েছি, মূল সংখ্যা 0.1 বসিয়েছি, তো আমার আনসার আসছে 0.2 মোলার। তো এটাই হচ্ছে আমার আনসার। তো এই হচ্ছে আমাদের মূল সংখ্যার একটা আমরা টাইপ দেখে ফেললাম, যে টাইপটার নাম হচ্ছে মোলারিটি সংক্রান্ত ম্যাথ। শুধুমাত্র